আপনার ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার যে এখান থেকে যে ইনকাম করেছেন ওই পেমেন্টটা কিন্তু আপনি আপনার আইডিতে নিতে পারবেন না। কেননা আমরা সবচেয়ে প্রথম যে সময় ফর্মটা ফিল আপ করি তখন আমরা অনেক সময় বিজনেস টাইপটা করে দিই, যেটা হবে ইন্ডিভিজুয়াল। তো ওই সমস্যাটা থেকে কীভাবে দূরে যাবেন অবশ্যই আমি আজকে এটার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলছি ফেসবুকের গাইডলাইনগুলো সবচেয়ে বড় জিনিস, এবং এখানের ফর্মগুলো এবং সেট আপগুলো যদি ঠিকঠাকভাবে না করুন তাহলে অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। আমি সমীর দাস আপনাকে এই ভিডিওটার মধ্যে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, এবং আমি এই কথাটাও বলছি যে অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। যাদের যাদের পে আউটসের সমস্যা আছে ওই সমস্যাগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। কেননা অনেকেই পে আউটে প্রথমে একটা ভুল করে দিন, আপনারা বিজনেস টাইপটা সিলেক্ট করে দিন। অ্যাকচুয়ালি আপনি বিজনেস ওনার না, আপনি একজন ইন্ডিভিজুয়াল এখানে ওয়ার্ক হিসেবে কাজ করছেন। তাহলে অবশ্যই আমি এখানে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই জিনিসটা আমি বলবো। এর প্রথমে আপনাকে একটা কথা বলতে চাইছি, ভিডিওটা অবশ্যই লম্বা হবে কিন্তু অবশ্যই থাকুন, আপনার সমস্যাটা এখান থেকে সমাধান হয়ে যাবে। আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে। প্রথমে আপনার অ্যাপস থেকে, যদি আপনার ফেসবুক অ্যাপস থেকে, ওইখান থেকে আপনি লগ আউট করে তারপর এই জিনিসটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে করবেন, যেরকম স্ক্রিন রেকর্ডে দেখা আছে। এবং এখানে যে ডেসক্রিপশন বা অ্যাপ্লিকেশনটা করতে হবে ওইটাও আমি আমার কমেন্ট সেকশনে অবশ্যই বলে দেবো। যাদের যাদের লাগবে কমেন্ট সেকশনে বলে দেবেন যে এখানে কী লিখতে হবে, আমি অবশ্যই এখানে কমেন্ট সেকশনে বলে দেবো। আপনাদের এই প্রবলেমটা হবে 80% লোক এখনও যারা যারা নতুন কাজ করছে তারা এই ভুলটাই করছে, পে আউট অপশনটা ভুল সেটিং করছে, যে কারণে তাদের পে আউট হোল্ডিং হয়ে রয়েছে বা সমস্যা হয়ে যাচ্ছে। তো চলুন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নিই যে কীভাবে আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ডেস্কটপ সাইট করে প্রফেশনাল ড্যাশবোর্ডে পে আউটের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ওই সমস্যাটার সমাধান করবেন। তো লেট না করে অবশ্যই দেখে নিই। আপনাদের একটা কথা বলছি, যদি এরকমভাবে করুন অবশ্যই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যে প্রতি 3 দিন বা 4 দিন পর পর আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে থাকবেন। অনেকের একবারই হয়ে যায় কিন্তু অনেকের অনেকটা সময় লাগে। তো চলুন দেরি না করে স্ক্রিন রেকর্ডটা দেখে নিই। সবচেয়ে প্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে mfacebook.com লিখে নেব। এখানে লেখার পর এখানে দেখুন আপনি এই ফেসবুক লেখাটা যেখানে আছে এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমরা অটোমেটিক এখান থেকে আমরা আমাদের নতুন এটা খুলে নিতে পারবো। এখানে একটু লং প্রেস করবেন, তখন এটা নতুন ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করার পর আসবে। আমি অবশ্যই এখানে এরো মার্ক দেখিয়ে দিচ্ছি, আপনারা এই জিনিসটা অবশ্যই এখান থেকে করে নেবেন। এবার যে এটা খুলে নেবেন এখানে চলে আসবে আপনার নিজের নামটা চলে আসার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে দেখুন এখানে একটা অপশান আছে, পে আউট অপশান থাকবে। এই দেখুন লেখা আছে পে আউটস। পে আউটসে আমরা ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের নেক্সট অপশান, যেখানে অটোমেটিক চলে আসবে আমাদের নতুন ইন্টারফেস। দেখুন এখানে লেখা আছে ওভারভিউ এবং পে আউট হেল্পস। পে আউট হেল্পসে ক্লিক করব। পে আউট হেল্পসে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের নেক্সট অপশানে গেট মোর হেল্প। গেট মোর হেল্পে ক্লিক করার পর এখান থেকে আমাদের পে আউট সাপোর্টে চলে আসবে, এবং পে আউট সাপোর্টে চলে আসার পর শো মোর টপিকে ক্লিক করব। আমরা শো মোর টপিকে ক্লিক করার পর আমরা এখানে অপশান পে আউট সাপোর্টে গিয়ে নান অফ দ্য অ্যাবাব দেবেন। কেন এখানে আপনার ভুল হয়েছে যেহেতু, তাহলে এখানে নান অফ দ্য অ্যাবাব দেবেন। এবার এখানে নান অফ দ্য অ্যাবাবে ক্লিক করার পর কিছুক্ষণ হোল্ড করবেন, এই ইন্টারফেসটা চলে আসবে পে আউট প্রোডাক্ট ইস্যু। তো পে আউট প্রোডাক্টে এখানে কী দিয়ে দেবেন, আপনি আপনার যে সমস্যাটা আছে, আপনার স্টার অফিসের সমস্যা, সাবস্ক্রিপশন, ইনস্টিমেট, যা অডিয়েন্স নেটওয়ার্ক, যে কোনো সমস্যা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ আপনার পে আউট অপশানে স্টার আপনি পেয়েছেন যেগুলো উইথড্রল করতে পারছেন না, সেই জন্য আপনি স্টার অপশানটা দিয়ে এখানে লিখে দিতে পারেন। তো স্টার অপশানে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, বা আপনার যেটা সুবিধা ওইটা আপনি ক্লিক করে দিতে পারেন। এবার এটার মধ্যে ক্লিক করে ইস্যুতে চলে যাবেন। ইস্যুটা কি, ইস্যুটা এখানে লিখে দেবেন আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, বা আপলোডিং অর আপডেটিং ট্যাক্স ইনফো, যেরকম আপনার যেটা সুবিধা, যেখানে আপনার সমস্যাটা হয়ে রয়েছে রিসিভিংয়ে পে আউট ফলোয়িং অ্যাকাউন্ট হোল্ড, বা যেটা ওই প্রবলেমটা দেবেন। আমি এখানে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম দিলাম। এবার এখানে লেখাটা লিখতে হবে। অবশ্যই আমি এটা আমার লিঙ্কে দিয়ে দেবো এবং লেখাটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এখান থেকে আপনি কপি করেও দিয়ে দিতে পারেন। তো দিয়ে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা হলো আপনার কীভাবে এখানে করতে হবে। এবার বাকি জিনিসটা যে এখানে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে আছে। যাদেরই অ্যাপ্লিকেশনটা দরকার হবে আপনি কমেন্ট সেকশনে এখানে বলে দিন, আমি অবশ্যই এটা আপনাকে কমেন্ট সেকশনে বলে দেবো যে কী এটা লিখতে হবে। আপনি অটোমেটিক এখান থেকে করে আপনার যে পে আউট ফর্মটা ফিল আপ করেছেন ওইটা ভুল করেছেন, WW9 ফর্মটা বিজনেস টাইপ সিলেক্ট করে ওইটা ভুল করেছেন। তো আমি লেখাটা এখানে লিখে দেবো, এই লেখাটা অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিখে দিন এবং সাবমিট করে দিন, অটোমেটিক আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ।